হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছের যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটি স্ন্যাক্স আইটেম, চিকেন শর্মা। শর্মা তৈরির জন্য আমি নিচ্ছি এখানে রেগুলার আটা 3 কাপ, আর নিচ্ছি এখানে 3 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিচ্ছি 1 চামচ ইস্ট, স্বাদ মতো লবণটা সাইডে দিবেন। ইস্টের উপরে দিলে কিন্তু অনেক সময় ইস্টটা অ্যাক্টিভ হতে চায় না। আর এখানে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। এখানে আপনারা ইচ্ছা করলে গরম দুধটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি গরম পানিটাই এখানে ইউজ করছি, যেহেতু গুঁড়া দুধ দিয়েছি। এই আটাটা কিন্তু খুব সুন্দরভাবে সময় নিয়ে মাখাতে হবে। আটাটা মাখানো যতটা সুন্দর মসৃণ হবে, চিকেন শর্মাটা খেতে কিন্তু ততটা মজাদার ও জুসি হবে ভেতর থেকে। এবার আটাটা রেস্টে রেখে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর উপরের মুখটা একটু আমি বন্ধ করে দিচ্ছি। এখানে আমি শর্মার চিকেন তৈরি করে নেব। এখানে আমি চিকেন বেস্ট পিস ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মাংস আছে এখানে আমার 300 গ্রামের মতো। দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা টমেটো, দিচ্ছি রিং করা কিছুটা পেঁয়াজ, লাল মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। এবার 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, আর দিচ্ছি সয়া সস। সব কিছু সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিব। দিচ্ছি সামান্য তেল। 5 থেকে 6 মিনিট ম্যারিনেট করে রেখে দিলে মাংসের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে, আর মাংসটা ভিতর থেকে একদম জুসি হবে। এদিকে আটাটা আমি আরেকটু মেখে নিচ্ছি। এবার মাখিয়ে রাখা মাংসটা রান্না করে নিব। এখানে ফ্রাই প্যান আমি একদম হাই হিট করে নিয়েছি, এতে করে একটা সিজলিংয়ের মতো ফ্লেভার পাওয়া যাবে মাংসের মধ্যে সুন্দর মতো। এবার আমি রান্না করে নেব। হাই হিটেই আমি রান্না করব 5 থেকে 6 মিনিট। যেহেতু মাংসটা মাখানো আছে, পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না, খুব সহজেই মাংসটা কুক হয়ে যাবে। আর দিচ্ছি এখানে আমি কিছুটা ঘি। এই পর্যায়ে আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, আমি এখানে ঘি ইউজ করেছি। আর দিচ্ছি 3 টেবিল চামচ মতো টমেটো সস। নামানোর আগ দিয়ে দিব মোজারেলা চিজ। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম মনে হয়েছিল আমার কাছে, তাই আবার কিছুটা লবণ অ্যাড করে দিলাম। আর এবার চিজ গ্রেট করে দিচ্ছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার পেজটির সাথেই থাকবেন। এদিকে যে আটাটা আমি তৈরি করে রাখছিলাম সেখান থেকে লেচি কেটে নিলাম। নিয়ে এখানে 7টা মতো শর্মা হয়েছে আমার। খুব বেশি মোটা বা পাতলা না, পাতলা মোটার মাঝামাঝি একটা রুটি তৈরি করে নিব। এবার রুটিটার উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিব, আর যে পাত্রে আমি রাখছি সেটাতেও কিছুটা ঘি ব্রাশ করে দিব। এখানে আপনারা চাইলে বাটার বা তেলও ইউজ করতে পারেন। রুটিটা যাতে লেগে না যায় সেজন্য এই ঘিটা আমি এভাবে ব্রাশ করে দিলাম। ভাজার পরে রুটিটা সুন্দর মতো সেপারেট থাকবে। আর ফ্রাই প্যানে কিছুটা ঘি দিচ্ছি। ইচ্ছা করলে আপনারা তেল বা বাটার দিয়েও শর্মাটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নিলাম। সবগুলো শর্মাই আমি সুন্দর মতো ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি হাই হিট দেবেন না, মিডিয়াম হিটে একটু সময় নিয়ে সুন্দর মতো শর্মাটা ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব মজার ছিল। এখানে আমি স্পেশাল একটা সস তৈরি করেছি, সেই সসটা দিয়ে সুন্দর মতো ছড়িয়ে দিলাম। সসের রেসিপিটি পেতে চাইলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। এবার যে মাংসটা রান্না করে রাখছিলাম সেটা সুন্দর মতো শর্মার উপরে ছড়িয়ে দিলাম, আর উপর দিয়ে দিব কয়েক টুকরা পাতলা করে কেটে রাখা শসা। এই জায়গায় আপনারা ইচ্ছা করলে কিছুটা কাঁচা পেঁয়াজ বা পছন্দ মতো কাঁচা ক্যাপসিকাম, গাজরও ইউজ করতে পারেন। আমি শুধু শসা দিয়েই এটা তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় ও আকর্ষণীয় হয়েছে আমার শর্মাটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।